24শে নভেম্বরের যে ভিডিও অর্থাৎ 9ই ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায় আপনার নাম বাদ গেলে কি করবেন, আমার এই ভিডিওতে যে সমস্ত বক্তব্য রেখেছিলাম, যে বিষয়টা ছিল সেখানে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, ভালোবাসা দিচ্ছেন এবং এর পাশাপাশি ওই ভিডিওতে বেশ কিছু প্রশ্নও রেখেছেন। তাই আজকের ভিডিওতে আপনাদের সেই সমস্ত জিজ্ঞাসা, সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ারই চেষ্টা করলাম। আবারও বলবো, আরও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন এই ভিডিওতে, কারণ দেখুন এই মুহূর্তে প্রায় সমস্ত বাড়ি থেকে বিএলওরা ফর্ম জমা নিয়ে গেছেন। এবার অপেক্ষা কিন্তু খসড়া তালিকা প্রকাশের, এবং সেই খসড়া তালিকাকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছু প্রশ্ন আপনাদের মনের মধ্যে তৈরি হয়েছে, যা মেটানোর দায়িত্ব কিন্তু অবশ্যই আমাদের। প্রথম প্রশ্ন, যোগ্য ভোটারদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। একদমই তাই, কারণ নির্বাচন কমিশনও এই কথা বারবার করে বলছে। ঠিক তেমনই আমরা আর+ নিউজও আমরাও বারবার একাধিক ভিডিওতে আপনাদের জানিয়েছি, একজন যোগ্য ভোটারের নাম কোনোভাবেই কিন্তু বাদ দেওয়া হবে না। যদি আপনি প্রকৃতার্থে যোগ্য হন, হতেই পারে 2002 সালে আপনার নাম নেই বা আপনার পরিবারের কারোর নাম নেই, সেক্ষেত্রেও ভয় পাবেন না, সেক্ষেত্রেও আতঙ্কিত হবেন না, কারণ আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে। এর পাশাপাশি নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট, তা কিন্তু সবসময় সাধারণ মানুষকে সাহায্য করতে প্রস্তুত, তাই ভয় পাবেন না। প্রশ্ন 2, যারা ফর্ম ফিল আপ করেছে সবার নাম থাকবে, শুধু যাদের নাম একাধিক জায়গায় রয়েছে, মৃত ভোটার বা যারা অন্য রাজ্যে চলে গিয়েছে, তাদের নাম বাদ যাবে। হ্যাঁ, আমার আগের ভিডিওতে এই বক্তব্যই কিন্তু তুলে ধরা হয়েছে। যারা এনুমারেশন ফর্ম জমা করেছেন তাদের কিন্তু সবার নাম থাকবে, কিন্তু এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন অথচ 2002 সালের তালিকায় নাম নেই, তাদের নাম থাকবে না। এর পাশাপাশি যাদের ঠিকানায় পাওয়া যায়নি বা স্থানান্তরিত হয়েছে, নাম থাকবে না তাদেরও। এর পাশাপাশি মৃত ভোটার যারা আবশ্যিকভাবে বাদ যাবেন, তারাও কিন্তু এই তালিকায় থাকবে না। মৃত ভোটারদের জন্য আলাদা তালিকা প্রকাশ করবে কমিশন। সাধারণত প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করেছেন বিএলওরা, সেক্ষেত্রে অনেক জায়গা থেকেই একটা অভিযোগ সামনে এসেছে যে মৃত ভোটারদের নামেও ফর্ম ফিল আপ হয়েছে। ইতিমধ্যেই সেই তথ্য জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে, আর তাই মৃত ভোটারদের জন্য আলাদা তালিকা প্রকাশ করবে কমিশন। 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল, কিন্তু বাড়ি বাড়ি ফর্ম দিতে গিয়ে যখন বিএলওরা দেখতে পেয়েছেন সেই ব্যক্তি মৃত, সেটা মার্ক করে তারা কিন্তু ডিলিটও করেছেন। আবার দেখা গিয়েছে অনেক কারোর নাম দুবার করে রয়েছে, সেই ডাবল এন্ট্রি ভোটারদের নামও কিন্তু বাদ যাবে, কারণ দুটো এনুমারেশন ফর্ম ফিল আপ আইনত দণ্ডনীয় অপরাধ, সেটা কিন্তু আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। প্রশ্ন 3, বিএলও ফর্ম হারিয়ে ফেললে কি হবে? যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, তা নিশ্চয়ই আবশ্যিকভাবে অত্যন্ত চিন্তাজনক বিষয়, তবে এক্ষেত্রে যা করার কিন্তু বিএলওই করবেন। যদি আপনি জানতে পারেন কোনোভাবে আপনার ফর্ম হারিয়ে গিয়েছে, আপনার ফর্ম মিসপ্লেসড হয়েছে, সেক্ষেত্রে আপনার বিএলওরই দায়িত্ব আপনার জন্য সেকেন্ড ফর্ম জোগাড় করার, সেকেন্ড ফর্ম আনার। এক্ষেত্রে আপনি বিএলওর মারফত ইআরও নাম্বার জোগাড় করতে পারেন, অথবা গুগলে গিয়ে টাইপ করুন ইলেকটোরাল রোল, অপশন এলে ক্লিক করবেন, দেখবেন একটি পেজ খুলে গিয়েছে। মেনুর ঠিক পাশে যে 3টে লাইন রয়েছে, ক্লিক করুন, নো ইউর পোলিং বুথ অপশন সিলেক্ট করুন, এপিক নাম্বার ক্যাপচা দিন, সার্চ অপশনে ক্লিক করুন। এইভাবে আপনি নিজেও ইআরওর নাম্বার পেয়ে যাবেন। তার সঙ্গে কথা বলার সুযোগ রয়েছে ডিইওর সঙ্গেই। এখান থেকেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। 4, কি করে চেক করব খসড়া তালিকা? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রত্যেকটা বুথের বাইরে কিন্তু ভোটারের সংখ্যা এবং এই যে তালিকা, তা কিন্তু টাঙানো হবে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি এসডিও এবং বিডিও অফিসের বাইরেও এই তালিকা টাঙানো থাকবে। এর পাশাপাশি কমিশনের ওয়েবসাইটেও নাম থাকবে। ঠিক যেভাবে 2002 সালের তালিকায় নাম আছে কিনা বা 2025 সালের খসড়া ভোটার তালিকায় নাম আছে কিনা আমরা দেখেছিলাম, একইভাবে এটাও দেখতে হবে। এর পাশাপাশি আশা করা যায় ওয়েবসাইটে একটা আলাদা জায়গা থাকবে, যেখান থেকে এপিক নাম্বার দিয়ে দেখা যাবে ড্রাফট লিস্টে আপনার নাম উঠলো কিনা। খুব শীঘ্রই এই সংক্রান্ত একটা ভিডিও কিন্তু নিয়ে আসবো আপনাদের জন্য। 5, আমার ফর্ম শ্বশুরবাড়িতে দিয়েছে, আমি অন্য জায়গায় থাকি, শ্বশুরবাড়িতে ফর্ম আনতে গিয়েছি, ওনারা আমাকে ফর্ম দিচ্ছেন না, কি করব? প্রথমত যেটা আপনাকে জানাবো, আপনার প্রশ্নটা ঠিক স্পষ্ট হলো না। যদি বিএলও আপনার ফর্ম দিয়ে গিয়ে থাকে এবং আপনার শ্বশুরবাড়ি থেকে সেটা না দেয়, তাহলে তো থানার দ্বারস্থ হতে হবে আপনাকে। আর যদি বিএলওই ফর্ম না দেয়, সেক্ষেত্রে আপনি আগে এই মুহূর্তে কোথাকার ভোটার, আপনার শ্বশুরবাড়ির নাকি আপনার মা বা ঠিকানার ভোটার, সেটা আগে দেখুন। এলাকার বিএলওকে কল করলে আশা রাখছি আপনার সমস্যার সমাধান হবে।
প্রশ্ন 6, আধার এবং বায়োমেট্রিক লকড থাকলে কি হবে? দেখুন, এখনো অবধি যতটুকু জানা যাচ্ছে যে আধার ও বায়োমেট্রিক লকের সঙ্গে এই এসআইআর এর কোনো সম্পর্ক নেই, কারণ এনুমারেশন ফর্মে আধার কার্ডের নাম্বার দেওয়াটা ঐচ্ছিক। এসআইআর প্রক্রিয়ায় আধার বায়োমেট্রিক শুধুমাত্র পরিচয় প্রমাণের একটা ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, নাগরিকত্বের প্রমাণ হিসেবে কিন্তু নয়। নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে আধার কোনোভাবেই নাগরিকত্ব বা জন্ম তারিখের প্রমাণ নয় এবং এর ব্যবহারও সম্পূর্ণ ঐচ্ছিক, যেটা কিন্তু আমরা এনুমারেশন ফর্মে দেখতে পাচ্ছি, তাই আপনি নিশ্চিন্ত থাকুন। প্রশ্ন 7, ম্যাপিং এ নাম না থাকার কারণ কি? দেখুন, আপনি যা যা তথ্য দিচ্ছেন কমিশনের কাছে, সেই তথ্যের সঙ্গে কমিশনের কাছে থাকা তথ্যের মিল যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই। তথ্যের কোনো গরমিল থাকলে ম্যাপিং এর সময় নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আপনি যোগ্য ভোটার হলে আপনার নাম উঠে যাবে, আপনার কোনো চিন্তা নেই। প্রশ্ন 8, 2002 সালে নাম রয়েছে কিন্তু 2025 সালে নাম নেই, তারা কি করবে, কোথায় অভিযোগ জানাবে? দেখুন, 2002 সালেও যদি আপনার নাম থাকে তাহলেও কিন্তু একটা এনুমারেশন ফর্ম আপনাকে দেওয়া হবে। এই ভোটার তালিকা মূলত তৈরি হচ্ছে 2002 সালকে ভিত্তি করেই, তবুও আপনি চাইলে https://voters.eci.gov.in/ গিয়ে রেজিস্টার কমপ্লেন্টে আপনি আপনার বিষয়টা জানান। আশা করব আপনাদের যা যা জিজ্ঞাসা ছিল আগের ভিডিওতে সেই সবটাই জানাতে পেরেছি। আরও কিছু জানার হলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আরও একটা বিষয়, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন এখনো অবধি 4,55,00,000 ফর্ম কিন্তু ডিজিটাইজড হয়ে গিয়েছে, আর তাতে বাদ গিয়েছে প্রায় 10 লক্ষ নাম, তার মধ্যে 6.5 লক্ষই মৃত ভোটার। কমিশন জানাচ্ছে 24শে নভেম্বর বিকেল 5টা পর্যন্ত রাজ্যে 99.75% অর্থাৎ 60,64,00,000 বেশি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। খুব অল্প সংখ্যক ফর্ম বিতরণ করা বাকি, পূরণ করা ফর্ম ডিজিটাইজও করা হয়ে গিয়েছে প্রায় 4 কোটির বেশি, অর্থাৎ এখনো পর্যন্ত প্রায় 59.4% কাজ কিন্তু হয়ে গিয়েছে। এছাড়া স্থানান্তরিত ভোটারও রয়েছেন, আবার অনেকে এনুমারেশন ফর্ম নেননি কিংবা ফর্ম নিলেও বিএলওকে ফর্ম জমা দেননি। যেরকমটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত উত্তর কলকাতাতেই নাকি প্রায় 10% নাম বাদ পড়েছে। এখনো পর্যন্ত প্রায় 10,33,000 ভোটার তাদের ফর্ম সংশ্লিষ্ট বিএলওর কাছে জমা দেননি। এরপরেই কমিশন সূত্রে জানা যায় যে এখনো পর্যন্ত 10 লক্ষ নাম বাদ পড়েছে। তবে আবারও বলবো, যেটা প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রেই কিন্তু আপনাদেরকে আশ্বস্ত করছি, যে এই এসআইআর কে নিয়ে একদম ভয় পাবেন না, কারণ যদি আপনার নাম না ওঠে আগামী 9 ডিসেম্বরের খসড়া তালিকায়, সেক্ষেত্রে কি হবে, তাহলে কি আমি আর ভোট দিতে পারবো না, আমাকে কি অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হবে, এই বিষয়গুলো কিন্তু একদম নয়। আপনি আপনার ফর্ম ঠিকঠাকভাবে জমা করলে আপনি দেখতেও পাচ্ছেন যে ইতিমধ্যেই আপনার নাম কিন্তু উঠে গিয়েছে, তাই একদম নিশ্চিন্ত থাকুন। এবং আবারও আরেকবার বলবো, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করুন এই ভিডিওতে।